যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী এবার ভারত জুড়ে বেশ আলোচিত হয়েছেন। এতদিন তাকে ঘিরে বাংলাদেশের কিছু গণমাধ্যমে নানা ধরনের প্রচারণা থাকলেও এবার ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা প্রচারণা। যদিও আনসারীর ঘনিষ্ঠ মহলের দাবি, ভারতে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ইতিমধ্যে আনসারীকে ঘিরে ভারতীয় টিভি চ্যানেলে টক শো অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কেন হঠাৎ মুশফিকুল ফজল আনসারী ভারতে এত আলোচিত হয়ে উঠলেন, সেই আলোচনা থাকছে আজকে আমাদের এই আয়োজনে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ঘটনার সূত্রপাত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার এবং বিরোধী দল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা নিয়ে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং জাতিসংঘের মহাসচিবকে এ বিষয়ে প্রশ্ন করেন মুশফিক। আনসারীর প্রশ্নের জবাবে জানান, কেজরিওয়াল ও কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দসহ এসব ইস্যুতে নিবিড় পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এসব ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমা দুনিয়ার সঙ্গে দূরত্ব বাড়ছে ভারতের। জার্মানি ও যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ এ নিয়ে কড়া কথা বলছে জাতিসংঘ। আর এতেই চটে যান ভারতের ক্ষমতাসীন দল ও কিছু মিডিয়া। এরপর থেকেই এই প্রশ্ন তোলার কারণে মুশফিকুল ফজল আনসারীকে অনলাইনে হয়রানি করা হচ্ছে বলে দাবি আনসারীর। এ ঘটনার পর অনলাইনে মুশফিকুল ফজল আনসারীর নাম ইংরেজিতে সার্চ করলে দেখা যায় একাধিক ওয়েবসাইট থেকে তার বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা চালানো হচ্ছে। ফ্যাক্ট চেকারদের দাবি, যার বেশিরভাগই মিথ্যা। হিন্দু পোস্ট নামে একটি ওয়েবসাইটে বলা হচ্ছে, সাংবাদিক আনসারী পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে মার্কিন প্রশাসনের সামনে তিনি এসব প্রশ্ন করছেন। মোদি সরকার ঘনিষ্ঠ টিভি চ্যানেল রিপাবলিক টিভিতে আনসারীকে উল্লেখ করা হচ্ছে ভারত বিরোধী সাংবাদিক হিসেবে। এছাড়াও একই টিভিতে একটি টক শো অনুষ্ঠানে সাংবাদিক আনসারীকে নিয়ে দীর্ঘ সময় আলোচনা করা হয়। এদিকে আনসারীকে অনলাইনে হয়রানির তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিকদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে। বাংলাদেশের ঐতিহাসিক পত্রিকা দৈনিক ইত্তেফাকের নামকরা কূটনৈতিক প্রতিবেদক আনসারী একসময় এনটিভিতে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন, যেখানে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকতেন। এরপর তিনি বিএনপি সরকারের আমলে প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করেন। এরপর চলে যান লন্ডনে। সেখানে বিশ্বখ্যাত একটি গণমাধ্যমে কাজ করে চলে যান আমেরিকায়। আর তারপর থেকেই আন্তর্জাতিক মহলে সাংবাদিকতা করে বাংলাদেশে তিনি আলোচিত ও সমালোচিত হয়েছেন বাংলাদেশের দুই রাজনৈতিক মহলে।